তাহলে এখনো অবধি আমরা যা যা পেয়েছি, ডক্টর মন্ডল, কেচো, আর অজানা লোক যার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই 3টে ক্লু আমরা পেয়েছি। ওকে, আচ্ছা ওই থানা থেকে যে যে জিনিসগুলো আমরা রিকভার করেছিলাম তার লিস্ট একটু বলো তো আমাকে। থানা থেকে আমরা পেয়েছি হচ্ছে শাগনিক বাবুর একটা ছবি, শাগনিক বাবুর ডিটেলস লেখা একটা কাগজ, আর 500-100 কিছু নোট, আর হচ্ছে ওই ডক্টর মন্ডলের প্রেসক্রিপশন। ডক্টর মন্ডলের প্রেসক্রিপশন, আর সবচেয়ে বড় ক্লু হলো তোমার বাড়ি থেকে পাওয়া ওই সিম কার্ডটা। ওকে সোমো, হ্যাঁ এই তোকেই তো ফোন করতে যাচ্ছিলাম। বলছি রনিত বাবু, এই আপনার ওই বন্ধু ওই সিমের ব্যাপারে কোনো খোঁজ দিতে পারলো? হ্যাঁ, ও একটা বিরাট কাজের কাজ করেছে। সেটা হলো ওই সিমের লোকেশন হিস্ট্রিটা ডিলিট করা হয়েছিল, ও পুরো লোকেশন হিস্ট্রিটা আবার খুঁজে বের করেছে। আরে বাবা, গুড নিউজ। তুই একটা কাজ কর, আমাকে লোকেশনগুলো বল, ক্লুগুলো মিলিয়ে মিলিয়ে লোকেশনগুলো মেলাতে সুবিধা হবে। হ্যাঁ, তুই লেখ। এই প্রথমবার সিমটা ইউজ করা হয়েছিল জুন মাসে, অর্থাৎ উল্টো রথের দিন, আর লোকেশন ছিল সিটি হসপিটাল, মানে যে হসপিটালে গুবলাইকে ওই অ্যাক্সিডেন্টের পর অ্যাডমিট করা হয়েছিল। ওকে, জুন মাস, উল্টো রথ, সিটি হসপিটাল। সিটি হসপিটাল। ওকে, পরের লোকেশনগুলো হলো ম্যাঙ্গোলেন, গিরিরাজ সরণি লেক, ম্যাঙ্গোলেন, গিরিরাজ সরণি, আর পুরনো রংকল। ইনফ্যাক্ট দিশার বাড়ির লোকেশনটাও দেখাচ্ছে এর মধ্যে। তার মানে ব্ল্যাকমেলার আমার বাড়িতে ছিল? ইয়েস, ওই সিমের লোকেশন সেদিন ওই গুবলাইয়ের পৈতের দিন তোমার বাড়িতে দেখাচ্ছে। একটু মনে করে বলো তো কে কে ছিল সেদিন তোমার বাড়িতে? সেদিন ছিল হচ্ছে বাবা, মা, আমি, আপনি, গুবলাই, আর শাগনিক বাবু, আরতি কাকিমা, কিছু গেস্ট, আর ভিভান। পুরনো রংকল। আচ্ছা এক সেকেন্ড, এই ভিভান কোচ চত্বরেও ছিল, আবার গিরিরাজ সরণির কাছে ওর চেম্বার। পুরনো রংকল। এক্স্যাক্টলি, আমি বলছি পুরনো রংকল আর ওই শাগনিকের অ্যাক্সিডেন্ট স্পটটা তো একেবারে কাছাকাছি, আর সেই দিন ভিভানও তোমার সাথে ছিল। তার মানে ভিভানই একমাত্র লোক যার সঙ্গে সিমের সব কটা লোকেশনের কানেকশন আছে। মাই গড, আমার কেন জানি না মনে হচ্ছে এই ভিভানকে চেপে ধরলে এই পুরো রহস্যের জটটা খুলে যাবে। কেসটা রিওপেন করেছে মানে? তার মানে কি নতুন কোনো প্রমাণ পাওয়া গেছে নিশ্চয়ই? হ্যাঁ, ওনারা কিছু তথ্য প্রমাণ পেয়েছেন, আর সেসব ধরেই নতুন করে আবার তদন্ত শুরু হচ্ছে। আর এবারে সৌম্যবাবু একেবারে দৃঢ় প্রতিজ্ঞ, উনি খুনিকে সাজা পাবেনি। পাওয়া তো উচিত। আমার বিরুদ্ধে একটা প্রুফ পাওয়া গেলেই আমার লাইফ, আমার কেরিয়ার সব শেষ হয়ে যাবে। সারাটা জীবন তোকে লকআপে কাটাতে হবে ভিভান। এখন আবার কে ফোন করছে? এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, ডক্টর মন্ডল বলুন। বলছি ওই সৌম্যবাবু আমাকে ফোন করে ডেকেছিলেন, আমাকে অনেক প্রশ্ন করেছেন। আমার তো ভয়ে অন্তরাত্মা অবধি শুকিয়ে গেছিল। ভয়ের চোটে কিছু বলে দেননি তো? না না, বলিনি, তবে ওনারা আমার কথা বিশ্বাস করেছেন বলে মনে হয় না। ঠিক আছে, আপনি এখন বেরিয়ে যান, আমি দেখছি কীভাবে ম্যানেজ দেওয়া যায়। রাখলাম। একটা কোনো প্ল্যান বের কর ভিভান, যেভাবে হোক এই বিপদ থেকে নিজেকে বাঁচাতেই হবে। আর সময় নষ্ট করা যাবে না, আমাকে এক্ষুনি একবার ভিভানের সাথে কথা বলতে হবে, এক্ষুনি যেতে হবে। দাঁড়াও দিশা, উত্তেজনার বশে আমাদের কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া উচিত না। আমরা আরেকটু ওয়েট করি। আর কত ওয়েট করবো বলতো? আমরা কি জানি না ভিভান কি টাইপের ছেলে? ও আমাদের কিভাবে এক্সপ্লয়েট করেছে, আমাদের থেকে কতগুলো আমি জানি সৌম্যবাবু, আমাকে মামুনি বলেছে যে ভিভান বারবার আপনাদের থেকে টাকা নিয়েছে। যখন
তানিষ্কা মাকে ওই চুরির কেসে ফাঁসিয়েছিল তখনও ওই সিসিটিভি ফুটেজটা চেপে যেতে টাকা নিয়েছে। অ্যাকচুয়ালি ভিভান এতদিন আমার বন্ধু সেজে আমাকে ঠকিয়েছে, আমার ফায়দা তুলেছে, আর আমি না বুঝতেও পারিনি। আমি অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ও সুবিধার ছেলে নয়, কিন্তু কে কার কথা শুনে? হ্যাঁ, আমার কথা তুমি শুনলে না। কিন্তু এখন আমার কাছে সবটা পরিষ্কার। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই শাগনিক বাবু মারা যাওয়ার আগে থেকে যা যা ঘটেছে এই সবটা ঘুরে ফিরে ভিভানের কাছে এসে থামছে। এবার এই সব কিছুর সাথে ভিভানের কানেকশন কি সেটাও নিজের মুখে বলবে। না, ওকে যদি সরাসরি সব কথা জিজ্ঞেস করা হয় ও কথাগুলো ঘুরিয়ে দেবে, আমাদের প্যাচে ফেলে দেবে উল্টে। আমরা আসল কথাটা অবধি জানতেই পারবো না। তাহলে এখন উপায়টা কি? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকাতে হয়। মানে কি করতে চাইছেন আপনি? দেখো, আমরা এতদিন ধরে এই ভিভানকে সন্দেহ করেছি এবং সেই সন্দেহগুলো অমূলক নয়, কিন্তু একটাও কিন্তু প্রমাণ সেভাবে করে উঠতে পারিনি। আর প্রমাণ জোগাড় করতে না পারলে ভিভানকে দোষী সাব্যস্ত করা যাবে না। এক্স্যাক্টলি, করা যাবে না। তাই আমাদের একটাই কাজ, যেমন করে হোক এই ভিভানকে প্রেশার ক্রিয়েট করে হোক, যেমন করে হোক ওর মুখ থেকে সত্যি কথাটা বের করতে হবে। সেটা কিন্তু নর্মালি হবে না, সেটার জন্য পুলিশের হেল্প দরকার। না সৌম্যবাবু, দেখুন এভাবে শুধুমাত্র সন্দেহের বশে পুলিশ ভিভানের কোনো বড় ক্ষতি করে দিক এটা আমি চাই না। এটার ভুক্তভোগী আমি নিজে। জানো, তোমার আর ভিভানের ক্যারেক্টারের মধ্যে একটা বেসিক ফারাক আছে। ভিভান ছেলেটি অতীব চালাক এবং ধূর্ত, তাই ওকে যদি প্যাচে ফেলতে হয় তোমাকে শক্ত হতে হবে। আর সেটা ভিভানের জন্য নয়, তোমার আর কুবলাইয়ের জন্য। আর একটা কথা মনে রেখো দিশা, শাগনিকের খুনের আসল অপরাধী ধরা না পড়লে তুমি কিন্তু কোনোদিনও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। এত কষ্ট করে আমি প্ল্যানটা সাজিয়েছি, আর সৌম্য দিশা এত সহজে সেটা ভেঙে দেবে? কিছুতেই হতে দেবো না, সেটা আমি কিছুতেই হতে দেবো না। কি হতে দেওয়া যাবে না উকিল বাবু? আপনারা এখানে কি ব্যাপার দিশা? তুমি হঠাৎ ওদের নিয়ে আমার চেম্বারে এসেছো কেন? ভিভান, আমি এখানে এসেছি তোমাকে একটা লাস্ট চান্স দিতে। কিসের চান্স? সত্যি বলার চান্স। হোয়াট ননসেন্স! আপনাদের আমার কি সত্যি বলা থাকতে পারে? সত্যিটা কি সেটা তুমি খুব ভালো করেই জানো ভিভান। তাহলে নাটকটা বন্ধ করো। আমাদের সামনে ভালো সাজার নাটক না করে নিজের ভুলটা শুধরে নাও। তাহলে এখন অন্তত তোমার একটা বাঁচার রাস্তা থাকবে। দিশা, তুমিও এদের পাল্লায় পড়ে আমাকে থ্রেট করছো? না না, আমি তোমাকে থ্রেট করছি না ভিভান, আমি তোমাকে সাবধান করছি। আমার সাবধান বাণী চাই না দিশা, কারণ আমি কোনো ভুল করিনি। না, করেছো তুমি, তুমি করেছো ভিভান। যেদিন থেকে শাগনিক বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন থেকে এই ব্যাপারটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। আমি তোমায় যতবার জিজ্ঞেস করেছি ঠিক ততবারই তুমি এমন কিছু একটা বলেছো যেটা আগের সাথে কোনো মিল নেই। তাই এখনো আমাদের কারো কাছে সেদিনের ঘটনাটা পরিষ্কার নয়। তাই আমি তোমাকে লাস্ট টাইম জিজ্ঞেস করছি, বলো সেদিন ঠিক কি কি ঘটেছিল? তুমি আমাকে না বলে শাগনিক বাবুর সাথে ওই ব্ল্যাকমেলারের সাথে দেখা করতে গেছিলে কেন? দিশা, দিশা তুমি তুমি আমাকে সন্দেহ করছো? আরে আমি তো... তুমি আমাকে প্রত্যেকটা পদক্ষেপে ঠকিয়েছো বিভান, প্লিজ। আমি না সবটা জানি, ওই জুলিয়ার কেস থেকে শুরু করে আমার মায়ের গয়না চুরির কেস থেকে শুরু করে সব কিছুতে তুমি প্রত্যেকটা পদক্ষেপে আমাকে মিথ্যে বলেছো। সৌম্যবাবুদের থেকে টাকা নিয়েছো, আমাকে কিচ্ছু বলনি। বিভান, তুমি শুধু আমাকে না, আমার মাকে পর্যন্ত ঠকিয়েছো। আমি না এখন বুঝতে পারছি, আমাদের মান সম্মান সবটা বিক্রি করে তুমি তোমার এই বাড়ি গাড়ি ফ্ল্যাট সবটা করেছো। আমি মেনে নিলাম, আমি 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 মেনে নিলাম যে আমি ওদের কাছ থেকে টাকা নিয়েছি। আমি টাকার বিনিময়ে তানিষ্কা ম্যাডামের নামটা সামনে আসতে দিইনি, আমি মানছি। হ্যাঁ মানছি, আমি তোমাদেরকে নতুন গাড়ি কিনে পুরনো গাড়ির কথা বলেছি। আর তাতে প্রমাণটা কি হয় যে আমি একজন লোভী, আমি একজন মিথ্যাবাদী। শাগনিক বাবুকে খুন করেছে, সেটা কি করে প্রমাণিত হচ্ছে? ইভান, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এভাবে কথা ঘোরানোর চেষ্টা করো না প্লিজ। আমি কথা ঘোরাচ্ছি না সৌম্যবাবু, আপনারা সত্যি জানতে এসেছেন তো আমি সত্যিটাই বলছি। আমি শাগনিকের খুনের সাথে কোনোভাবে যুক্ত নই। সেদিন গাড়িটা আমার দিশা চালাচ্ছিল,
আর দিশার হাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ওকে জিজ্ঞাসা করুন। দেখলে দিশা, আমি তোকে বলেছিলাম না যে বিমান সত্যিটা কখনো স্বীকার করবে না। ব্যাস, তাহলে তো আমাদের হাতে আর কোনো উপায় রইল না। অফিসার প্লিজ ভেতরে আসুন এবারে। আপনার নামে আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে মিস্টার বিভান। ভালোভাবে এক কথায় থানায় চলুন, নইলে নইলে কি থ্রেট দিচ্ছেন? কত টাকায় ডিল করলো স্যারকে? হ্যাঁ, সোজাভাবে আসবে না। এই, একে নিয়ে গাড়িতে তোলো। ছাড়ুন আমাকে, যাবো না আমি থানায়। আমাকে ফাঁসানো হচ্ছে ইচ্ছা করে। কি হচ্ছে নাকি? ছাড়ুন, ছাড়ুন আমাকে, আমাকে ফাঁসানো হচ্ছে। দিশা 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 দিশা, তুমি আমার কথাটা শোনো। দিশা দিশা, আমার কথাটা শোনো। আমি কোনো ভুল করিনি। দিশা দিশা, তুমি কি ইনভলভ? হ্যাঁ, এই চক্রান্তের মধ্যে তুমিও ইনভলভ। দিশা ছেড়ে ছেড়ে দিন আমাকে। ভালো হচ্ছে, নাটকটা ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুব দিশা ভালো হচ্ছে। দিশা, ভুল করলে তুমি এদের কথা শুনলে। ভুল করবে, ভুল করবে দিশা, তুমি এদের কথা শুনলে। দিস ইজ হ্যারাসমেন্ট। ওকে আপনারা আমাকে এখানে হেনস্থা করছেন। আরে আমি নির্দোষ, কতবার করে বলবো? আপনারা ভুল বুঝছেন, ভুল করে এখানে ঢুকিয়েছেন। দিশা দিশা, ওনাদের বলো না আমাকে ছেড়ে দিতে, একটু বলো না প্লিজ। প্লিজ প্লিজ মিস্টার কর্মকার, এখানে পড়ছে বলে মরবি তুই। প্লিজ। যতদিন না সুবিচার পাচ্ছিস, যতদিন না প্রমাণ পাওয়া যাচ্ছে, যতদিন না তুই শাস্তি পাচ্ছিস, এই লকআপের ভেতরে তুই পচে গেলে মরবি। দ্যাটস মাই প্রমিস। আই নো দ্যাট। আপনি আমাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছেন। আমার উপর আপনার অনেক রাগ আছে না, সেটা আপনি এভাবে বের করছেন। মাই ফট। হে হে দিশা দিশা দিশা, বিলিভ মি, এই লোকটা তোমার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। তোমাকে বলেছে না আমি অপরাধী, তোমাকে বলেছে না? বাট দিস ইজ নট দ্য ট্রুথ দিশা। সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে, তাই সত্যি মিথ্যে আমি শুনতে চাই না। দিশা, সামান্য দুটো প্রমাণের উপর ভরসা করছো তুমি, আমাকে ভরসা করতে পারছো না। আর এতদিন আমি তোমার জন্য, তোমার কথা ভেবেছি, তোমার পরিবারের জন্য ভেবেছি। তোকে পাগলের মতো ভালোবেসেছি দিশা। দিশা, তুমি এই বিমানের একটা কথাও বিশ্বাস করো না। ও তোমাকে ইমোশনালি ম্যানিপুলেট করার জন্য সমস্ত কথাগুলো বলছে। অফিসার এদিকে শোনো, বলছি ওকে চাপ না সৃষ্টি করলে কোনোভাবেই ওকে ওর পেট থেকে কথা বের করা যাবে না। আপনি আর কিছু করুন। আপনি চিন্তা করবেন না, সত্যিটা কিভাবে উগড়াতে হয় সেটা আমাদের জানা আছে। থ্যাংক ইউ অফিসার। সেকেন্ড না অফিসার, এভাবে প্রমাণ ছাড়া কারোর গায়ে হাত তোলা যায় না। প্লিজ ওনাকে ওনার কাজটা করতে দাও, প্লিজ বাধা দিও না প্লিজ। অফিসার অফিসার প্লিজ। আপনি চিন্তা করবেন না, আমরা এমন কিছু করব না যাতে করে আমাদের ডিউটি নিয়ে প্রশ্ন উঠতে পারে। দিশা, কি ব্যাপার? লাঠি হাতে নিলেন কেন? কি করছেন কি? অফিসার, বিহেভ ইয়োরসেলফ। গায়ে তুলবেন না একদম, কিন্তু আমি কিন্তু আইনের লোক, আমি লয়ার। বেআইনি কিছু করলে কিন্তু আপনার আমি চোখের জলে নাকে জলে করিয়ে ছাড়বো। দিশা দিশা, বাঁচাও দিশা, ওরা আমাকে মারছে। দিশা, আমি কিছু করিনি দিশা, আমি খুনি নই, আমি ব্ল্যাকমেলার নই। তুমি প্লিজ ওদের বোঝাও দিশা, প্লিজ দিশা, প্লিজ দিশা। অফিসার কিছু কনফেস করলো না, কিছু বার করা গেল না। বেশি চার্জ করাটা এই মুহূর্তে ঠিক হবে না। একবার কাস্টাডিতে পেলে তখন নয় দেখা যাবে। অফিসার, এরকম তো হতেই পারে যে ও সত্যি বলছে। আপনারা প্লিজ দিশা, সৌম্যকে অন্তত একবারের জন্য পুরো বিষয়টাকে হ্যান্ডেল করতে দাও। ও তো আর পাশার নয়, ও যা করবে যা বলবে সবটা ভেবেচিন্তেই করবে। দিশা 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 দিশা, এই পুরো ব্যাপারটা ইমোশনালি হ্যান্ডেল করলে চলবে না, প্র্যাকটিক্যাল হতে হবে। এই বিভানের উপরে যদি একটু চাপ সৃষ্টি না করা যায়, ও সত্যিটা উগলাবে না। দিশা, এটা সত্যের লড়াই, এটা জাস্টিসের লড়াই। এই লড়াই আমাদের জিততেই হবে, এর সাথে আপোষ করলে চলবে না। ছাড়ুন আমাকে, যাবো না আমি থানায়, আমাকে ফাঁসানো হচ্ছে ইচ্ছা করে।
কি হচ্ছে নাকি? ছাড়ুন, ছাড়ুন আমাকে, আমাকে ফাঁসানো হচ্ছে। দিশা 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 দিশা, তুমি আমার কথাটা শোনো। কিছুতেই ঘুম আসছে না, কেউ যেন একটু অস্বস্তি হচ্ছে। বারবার মনে হচ্ছে বিমানের উপর সন্দেহ করে আমি ভুল করছি না তো। আজ অন্তত একটা স্টাডি মেটেরিয়ালের ফাইল পড়ে নিতে হবে। দিশা, এটা সত্যের লড়াই, এটা জাস্টিসের লড়াই। এই লড়াই আমাদের জিততেই হবে। ঠাকুর, তুমি তো সবসময় আমাকে ঠিক ভুলের ফারাকটা বুঝিয়ে দিয়েছো। প্লিজ আমাকে সাহায্য করো, প্লিজ আমাকে বলে দাও আমি যেটা করছি সেটা ঠিক করছি তো। কোনোভাবে নিজেকে বাঁচাতে গিয়ে আমি বিমানের বড় ক্ষতি করে ফেলছি না তো? এটা অন্যায় ম্যাম, আপনারা এইভাবে আমার ছেলেটাকে শাস্তি দিতে পারেন? আমার হাতে কিছু নেই ম্যাম, তাই আপনার ছেলেকে এই মুহূর্তে স্কুল থেকে রাস্টিকেট করতে আমরা বাধ্য হচ্ছি। কিচ্ছু বুঝতে পারছি না। না না দিশা, এই সব কিছুর মাঝে গুবলাইয়ের কথা ভুলে গেলে চলবে না। এখন আমার নির্দোষ প্রমাণ হওয়া আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার গুবলাইয়ের জন্য। গুবলাইয়ের ফিউচারের জন্য আমাকে যা করার করতে হবে। গুবলাইয়ের ফিউচারের কথা ভুলে গেলে চলবে না, কিছুতেই না। না, এসব চিন্তা ঝেড়ে ফেলে আমাকে ঘুমিয়ে পড়তে হবে। ঠাকুর সব দেখে নেবেন, যা হবে ভালোর জন্য হবে। বাস, অনেক রাত হয়েছে, জল খেয়ে ঘুমিয়ে পড়ি। কিছু একটা পড়ার আওয়াজ এলো মনে হচ্ছে। ড্রয়িং রুম থেকেই তো এলো। দেখি তো কি হয়েছে। আওয়াজটা তো এখান থেকেই এসেছিল, কিন্তু এখানে তো কেউ নেই। দিশা, দিশা,
এ তো কেঁচো। কিছু হয়নি দিশা, তোমার কিচ্ছু হবে না। তোমার সাথে আছি, তোমার পাশে আছি। শান্ত হও, শান্ত হও, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না।